সকাল 7টা বাজে আর দেখো কি রোদ উঠেছে, কি আর বলি। তো ঘুম থেকে উঠেছি ওই 6:45টার দিকে। আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আল্লাদি সোহাগীকে বের করে দিয়ে আসলাম। বের করে দিয়ে এসে তারপরে আর কি ভাবলাম যে এখন টেবিলটা পরিষ্কার করে নেই। আর ওদিকে বাড়ির লোক সবাই ঘুমাচ্ছে, মানে আমাদের বাড়িতে সবাই একটু লেটে ওঠে, তার মধ্যে স্কুল বাচ্চা কাচ্চার বন্ধ, এর জন্য আরও একটু লেটে উঠছে। তো এদিকে দেখো মানে টেবিলটার মধ্যে এতটা রোদ পড়েছে কি আর বলি। তো এই পাশটা দিয়ে জানোই তোমরা যে সবসময় হাওয়া বাতাস রৌদ্র সবসময় আমাদের মানে এখানে পাওয়া যায়। তো দেখছি এখন একদম সাদা ধবধবে হয়ে গেছে আর কি টেবিলটা। তো যাই হোক, টেবিলটা সকাল সকাল মুছে নিলাম। এদিকে চলে আসলাম, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব, কারণ সবাই যেহেতু ঘুমাচ্ছে আমার কাজগুলো আমি করে নিই, এটাই আর কি। আর সকাল সকাল যদি আমার কাজগুলো হয়ে যায় এক দিয়ে ভালো হবে, কারণ আমিও এত সকালে উঠি না, আমি একটু লেটে উঠি, কিন্তু আজকে না কেন না জানি ঘুমটা ভেঙে গেছে, তো এর জন্য উঠে পড়েছি। তো উঠে পড়ে এই যে কাজে লেগে গেছি। তো ওইদিকে দেখো আমি টেবিলটা পরিষ্কার করে ভাবলাম যে রান্নাঘরটাও পরিষ্কার করি, কারণ একটু পরে তো আবার খাবার দাবার বানাতে হবে, এর জন্য আমি আমার কাজগুলো সেরে নিই। তো ওই যে রাত্রিবেলা যতই গ্যাস ট্যাস মুছে রাখো না কেন, সকালবেলা উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তার মধ্যে এই জায়গাটা আমার একদমই ফাঁকা, মানে উপরে আর কি টিন আছে, তারপরে আবার হাওয়া বাতাসে সব নোংরা আর কি মানে ভিতরে আসে আর কি। তো প্রতিদিন আমাকে এই কাজগুলো করতে হয়, যতই আমি রাত্রিবেলা পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা উঠে কিন্তু আমাকে এইভাবে আবারও পরিষ্কার করে নিতে হয়। তো যেহেতু রান্নাঘরটা ভালো না, রান্নাঘর বলতে কি রান্নার জায়গাটা, তো এর জন্য আর কি আমাকে আবার ডাবল খাটতে হয় আর কি। তো এদিকে দেখো সব কিছু আমি এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর দিনের বেলা একটু পরিষ্কার করাটা কিন্তু আলাদা একটা দেখতে ভালো লাগে, কারণ রাত্রিবেলা তুমি যতই পরিষ্কার করো না কেন, মানে পরিষ্কারটাকে আর কি অত ক্লিন দেখা যায় না, কিন্তু মানে দিনের বেলা কিন্তু তুমি ভালো করে পরিষ্কার দেখে শুনে আরও ভালো করে পরিষ্কার করতে পারো। তো এদিকে দেখো আল্লাদি সোহাগী থাকে, তো আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আমি প্রতিদিনে জল দিয়ে ধুয়ে দিই, কারণ না হলে গন্ধ করবে। আর যেহেতু আমার কলের পাড়ে আমাদের যে ছাগলগুলো সেগুলো থাকে আর কি, তো প্রতিদিন কিন্তু আমি এইভাবে ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা আমাদের পাকা, তো এখানে থাকে। আর ঘরের ভিতরে যেহেতু আমাদের ছাগল থাকে, এর জন্য কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, সঙ্গে একটি লাইক দিয়ে দিবে। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো আর কি কলের পাড়ের কাজকর্ম মোটামুটি ওদিকে শেষ করে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম। এর মধ্যে ছেলেমেয়েরা উঠে পড়েছে। তো চা খাওয়া দাওয়া কিন্তু আজকে আমাদের অনেকটাই লেট, কারণ এখনও আর কি গায়ে ছাকা হয়নি। কারণ হলো কি, ওদিকে ওর বাবা কৃষি মেলায় গেছে, এখনও আসেনি আর কি। তো ওর বাবা না আসলে তো আমাদের চা খাওয়াটা বন্ধ, কারণ সকাল সকাল আর কি গায়ে ছাকাটা হবে না আজকে, কারণ বাজারে যেদিন যায় সেদিন আমাদের সকাল সকাল গায়ে ছাকা হয় না, একটু লেটে হয়। আর সেদিন কিন্তু আমাদের চা খাওয়া দাওয়াটাও লেট হয়ে যায়। তো এদিকে আজকে আমার মোটামুটি ভালোই কাজ হয়ে গেছে। তো এখন আর কি জামা কাপড়গুলো কেচে দিলাম, আর কেচে দিয়ে এখন মেলে দিচ্ছি। আর যেহেতু ছেলে মেয়ের স্কুল বন্ধ হয়ে গেছে, তো ছেলের কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, মানে স্কুলের ড্রেস। আর মেয়েরটা এখনও ধোয়া হয়নি, মেয়েরটা কালকে ধুয়ে নিব। তো একবারে তো অত জামা কাপড় আর কি ধুলে হবে না, কারণ জায়গা নেই সেরকম করে মেলার এখন। আর বাইরে যদি দিই মাঠে, তাহলে না এত হাওয়া কি বলি আর, মানে সব জামা কাপড় পরে যায়, অতগুলো আমার না ক্লিপ নেই। তো এর জন্য এখন থেকে অল্প জামা কাপড় ধুই, যে কয়টা ক্লিপ থাকে সেই কয়টা আর কি জামা কাপড় ধুই, না হলে উড়ে পড়ে যায়। তো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আজকে না ঘরের পাপোশগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। কয়েকদিন ধরে না পাপোশগুলো দেখছি অনেকটাই নোংরা হয়েছে, তো পাপোশগুলো এই টিনের মধ্যে দিয়েছি।
তো আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর প্রচুর হাওয়া উঠছে, কিন্তু আমাদের এখানে প্রচুর হাওয়া বইছে। হয়তো ক্যামেরাতে সেরকম করে দেখা যাচ্ছে না, কিন্তু দেখো সুপারির পাতা মানে পাতা ঠাতাগুলো কিন্তু হেলছে। এই যে বাঁশঝাড়টা সেটাও কিন্তু একদম হেলে হেলে একদম মানে হেলে দুলে আর কি দুলছে, কারণ এতটা আর কি বাতাস। মাঠ থেকে চলে আসলাম, আর এসে দেখো এক হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকের কিছুটা মাছের তরকারি ছিল, তো সেটা আর কি গরম বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, এর জন্য আর কি মাছের তরকারিটা গরম করছি। তো এটা দিয়ে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে ভাবছি। পরে কিন্তু আবারও অনেক কিছু করে নিয়েছিলাম, আর বাড়িতে আমাদের আত্মীয় স্বজন বাড়িতে আছেই। তো আর জানো যেদিন করে আত্মীয় স্বজন থাকবে সেদিন তো খাওয়া দাওয়ার একটু মানে আইটেমটা আলাদা রকম হয়। তো যাই হোক, এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছের তরকারিটা আর কি জাল বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু চা খাওয়া দাওয়া হয়নি। তো এর মধ্যে ভাবলাম যেহেতু ওর বাবার আস্তে আস্তে আজকে এতটা লেট হয়ে গেছে, তখন কি করলাম বুদ্ধি করে লাল চা করলাম। তো এই যে লাল চা আর শুকনো মুড়ি নিয়েছি আজকে সকালবেলা। তো সকাল বলতে কি এখন প্রায় আর কি 9:30 বাজে। তো বললাম যে লাল চা খা আজকে, যেহেতু তোর বাবা এখনও আসছে না, অনেকটা লেট হয়ে গেছে। আর ছেলে মেয়েকে না সকালবেলা ঘুম থেকে উঠে ভাত দিলে খায় না, তো ওর জন্য একটু লাল চা আর শুকনো মুড়ি দিলাম, খেলো। খাওয়া দাওয়ার পরে আবারও চলে আসলাম রান্নাঘরে। যেহেতু ভাতটা হয়ে গেছে আর কিছুটা মাছের ঝোল আছে, তো কিছুটা আবার আলু ভাজা করে নিচ্ছি, কারণ আলু ভাজা আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। তো এর জন্য কিন্তু আলু ভাজাটাও করে নিচ্ছি। তারপরে এই যে আমি কয়েকটা পটল ভাজা করে নিচ্ছি। পটল ভাজা আবার আমার খুব পছন্দ, তো আমি পছন্দ করি জন্য তো শুধু আমার জন্য করা যাবে না, সবার জন্য করে নিচ্ছি। যে খাবে খাবে, যে খাবে না খাবে না। তো এদিকে আমরা কিন্তু আলু আর পটল ভাজা আর বাসি মাছের তরকারি দিয়ে কিন্তু আজকে সকালের খাওয়া দাওয়াটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আবারও দুপুরবেলা রান্নার জন্য চলে এসেছি। আজকে দুপুরবেলা আর কি সেরকম কিছু রান্না করব না, আজকে শুধু ডিমের তরকারি করব, আর একটু কচু আর কি কাঠকচু রাখা আছে, তো সেটা আর কি করে নিব, ভাজা করব। তো এই যে দেখো পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম, জিরা সম্বার দিয়ে দিয়েছি। এখন একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিব আলুগুলো। এইভাবেই আর কি ডিমের তরকারি করি আমি, সবাই জানি এইভাবেই করে। আমার বন্ধুরা তো আরও বেশি বেশি ভালো রান্না জানে। তো যাই হোক, আমি আমার মতন করে যেটুকু রান্না করি সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম আলু। তো এই যে আলুগুলো দেওয়ার পরে লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ওই যে এখন দিয়ে দিলাম মশলার মধ্যে আদা, জিরা, তারপরে কাঁচা লঙ্কায় আর কি পাকা লঙ্কা, কাঁচা লঙ্কার পাকা লঙ্কা সেটা দিয়ে রসুন দিয়ে এই যে মশলাটাকে আর কি বেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, তো আর একটু কষালেই বাজ হয়ে যাবে। এদিকে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি একদম ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের মামলেটগুলোও দিয়ে দিয়েছি। আজকে আর কি বললাম না যে শুধু ডিমের তরকারি বানাবো, তো মামলেট করে বানালাম আজকে, কারণ আমার মেয়েরা আবার ডিমের মামলেট খুব পছন্দ করে। তো ওর বাবা আবার সিদ্ধ ডিম পছন্দ করে, কিন্তু আজকে মেয়েদের পছন্দটাই আর কি করে নিলাম। তো ওইদিকে ডিমের তরকারিটা নামিয়ে নিয়ে এই যে কাঠকচু কিন্তু এখন কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি। আর এই কাঠকচু কালো জিরা শুকনো লঙ্কা মানে দেওয়ার পরে তারপরে 2-1টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে ভাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।